গাছের মধ্যে দেখো মা কিন্তু রয়েছে, এরকম একটা ব্যাপার অসংখ্য চারা গাছ দিয়ে কিন্তু এবছর দেখো খাবারের জন্য হা করে রয়েছে সেই গাছ, এবং থালার মধ্যে লেখা আছে পৃথিবী গ্রদ্য। টিনের উপর দেখো সব বই চলছে, সামনে দেখো একটা বাস হয়েছে, এখানে দেখো একটা হুইল চেয়ার রয়েছে এবং ইন কেটে দেখো দুজন যুবক যুবতী রয়েছে। সবাইকে জানাই শুভ চতুর্থী। চলে আসলাম আমি আরও একটা পুজো পরিক্রমা ব্লগ নিয়ে। আজকের আমি তোমাদের দেখাবো উল্টোডাঙ্গা থেকে খান্না অবধি যে সমস্ত প্যান্ডেলগুলো পড়ছে সেগুলো। এইগুলো কিন্তু সবই উল্টোডাঙ্গা স্টেশন থেকে নেমে একদম পায়ে হেঁটে একদম কাছাকাছি কিন্তু সমস্ত প্যান্ডেলগুলো পড়বে। এগুলো কীভাবে আসতে হবে আমি তোমাদেরকে কিন্তু একটা রেল স্টেশন পর্ব করেছি, বিধাননগর রেল স্টেশন পর্ব, সেখানে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো চলো আজকের আমি তোমাদেরকে দেখাই যে উল্টোডাঙ্গা থেকে খান্না কী কী প্যান্ডেল রয়েছে। এই মুহূর্তে চলে এসেছি আমি দক্ষিণদ্বারের প্যান্ডেল। দক্ষিণদ্বারে এবছরের যে ভাবনা সেটা হলো সিংহ বাহিনী। তোমরা জানো তপন সিং এর জন্মদিনের জন্য এই পুরো প্যান্ডেল জুড়ে তার যে তিনি যে জীবনে যা কাজ করেছিলেন, তার বই করেছিলেন, সেই সমস্ত বইগুলো কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে করা, যেমন হারমোনিয়াম, হুইল চেয়ার, তারপর তোমার একটা ক্ষণিকের অতীতে যে বাস ব্যবহার করে, সেই সমস্ত কিছু কিন্তু এই প্যান্ডেল জুড়ে রয়েছে। এই যে দক্ষিণদ্বারের প্যান্ডেল এই বছরের কি ভাবে সেজে উঠেছে। এখানে দেখো একটা হুইল চেয়ার রয়েছে এবং তার সম্পর্কে দেখো লেখা আছে যে হুইল চেয়ার বই একটা মুক্তি পেয়েছিল 1994 সালে। আলো অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও অর্জুন চক্রবর্তী। দেখো এখানে একটা হুইল চেয়ারে করেছে এই জায়গাটা। বিভিন্ন বই অর্থাৎ তপন সেনা বিভিন্ন বইয়ে যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করেছিলেন সেগুলো কিন্তু এখানে দিয়েছে। দেখো এইখানে কিন্তু একটা ক্যামেরা রয়েছে, দেখো এখানে একটা কিন্তু ক্যামেরা রয়েছে। এই যে এখানে দেখো দেয়াল কেটে দেখো মানে টিন কেটে দেখো দুজন যুবক যুবতী রয়েছে এই জায়গাটা দেখো। আর পুরো দেয়াল জুড়ে তার বিভিন্ন বই কিন্তু এখানে রয়েছে। দেখো এই যে পুরো দেয়াল জুড়ে, আর ঠিক এই জায়গাটায় ঠিক দেখো এই জায়গাটা কিন্তু টিন কেটে কেটে বিভিন্ন বইয়ের কিন্তু নাম দেখো রয়েছে। উপরে দেখো রয়েছে যে তপন সেনা যে বই করেছিলেন সেই সমস্ত বইগুলো দেখো উপরে আছে। আর এইখানে দেখো টিন কেটে কেটে করেছিলেন। এক যে ছিল দেশ, তারপরে সবুজ দ্বীপের রাজা, তারপরে ছিল গল্প হলেও সত্যি, বৈদর্ঘ মহুয়া, তারপর অনেক কিছু বইয়ের নাম কিন্তু এখানে লেখা রয়েছে। একটা হারমোনিয়াম কিন্তু রয়েছে এই যে এখানে দেখো একটা হারমোনিয়াম রয়েছে, যেখানে তার সম্পর্কে দেখো লেখা আছে এই যে। টিনের উপর দেখো সব বই চলছে পুরোনো দিনের। দেখো এই যে উত্তম কুমারের, আর এইদিকেও কিন্তু দেখো চলছে এই দুটো জায়গা জুড়ে। দেখো আর এই সামনে দেখো একটা বাস হয়েছে দেখো 5A বালিগঞ্জ গড়িয়াহাট যদুবাবু বাজার। এইখানে এই বাসটা কিন্তু ক্ষণিকের অতিথি বলে একটা বইতে কিন্তু এটা ব্যবহার হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নাকি এই বাসটা। তো দেখো এখানে এই বইটার নাম তো তোমরা সবাই জানো, বাঞ্চারামের বাগান। আর এই যে কাবলিওয়ালা, এই যে দেখো এই জায়গাটা রয়েছে, এই বইগুলোর নাম তো তোমরা খুবই জানো, ফেমাস। আর এই দিকে দেখো অনেক বইয়ের কিন্তু নাম, ঝিন্দের বন্দি, তারপর হারমোনিয়াম, তারপর আদালতে একটি মেয়ে, লৌহ কপাট, এর বিভিন্ন ধরনের বইয়ের কিন্তু নাম লেখা রয়েছে। এবং পাঠ সব কিছু উত্তম কুমারের দেখো বিভিন্ন পাঠ রয়েছে এই যে। আর এই বইটা আমি দেখেছি কিন্তু নামটা আমার মনে পড়ছে না, রবি ঘোষের এই যে এই বইটা। দেখো এখানে লেখা আছে কবে বেরিয়েছিল, 1966 সালে মুক্তি পেয়েছিল, গল্প হলেও সত্যি, এখানে একটা বই। আর এইখানেও একটা রয়েছে দেখো এই যে গল্প হলে সত্যি, ধনঞ্জয় চরিত্র প্রসঙ্গে তখন একটি সাক্ষাৎকার বলেছিলেন এটা চরিত্র নয়, এটা একটা আইডিয়া, কুয়াশার মধ্যে থেকে তার আবির্ভাব, আবার কুয়াশার মধ্যে অন্তর্ধান। দেখো এইখানে আর একটা দেখো হারমোনিয়াম রয়েছে, এটা আমাদের সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। এই যে এখানেও তার সম্পর্কে কিন্তু লেখা রয়েছে। দেখো উল্টোডাঙ্গার সংগ্রামী যে প্যান্ডেল, এ দেখো এরকম একটা মানে যে বাড়ি করা হয়, যে একটা টিনের 3তলা বাড়ি সেরকম টাইপের কিছু করেছে। আর এইখানে দেখো একটা চায়ের দোকান রয়েছে, এই যে লেবার শ্রেণীরা যে থাকে যেরকম বাড়িতে সেই জিনিসটাই কিন্তু সব মেলা আছে, জামা কাপড়। আর এই হলো দেখো ভেতরের যে অংশটা, ভিতরে এরকম সামনেই কিন্তু একটা দেখো চাবি রাখা রয়েছে, অর্থাৎ এবছরে যে এনাদের ভাবনা সেটা রইল না মোর ঘরের চাবি ওদের কাছে, এরকম একটা চাবি দেখো রাখা রয়েছে কিন্তু সামনে। দেখো একটা বাড়ি করেছে দেখতে পাচ্ছ, এই যে চালের টিনের বাড়ি করেছে দেখো 3তলা। আর এই দেখো সামনে সব লেবার শ্রেণী, দেখো এই যে ইট বইছে,
তারপরে তোমার মাল বইছে, এই সমস্ত। এই দেখো বাচ্চা কোলে নিয়ে দেখো কড়াই বইছে, এই যে দু সাইড জুড়ে কিন্তু রয়েছে। এই হলো পুরো সামনের অংশটা, দেখো এই হলো পুরো সামনের যে অংশটা। এখানে সিঁড়ি বা বিল্ডিং তৈরি করে, এই যে বিল্ডিং তৈরি করছে সেই লেবার শ্রেণীর লোকগুলো, এই যে মাল বইছে সেটাই কিন্তু এখানে রয়েছে। আমি দাঁড়িয়ে আছি উল্টোডাঙ্গা সংগ্রামী পুজোর প্যান্ডেলে। এবছরে এনাদের যে ভাবনা সেটা হলো লেবার শ্রেণীদের নিয়ে, অর্থাৎ রইল না আমাদের ঘরের চাবি মোদের কাছে। অর্থাৎ বিল্ডিং বানানোর সময় বিল্ডিং বানানো সত্ত্বেও, অর্থাৎ বিল্ডিং বানিয়েও তাদের হাতে কিন্তু কোনো চাবি থাকে না, থাকতে পারে না, অন্যদের হাতে সেটাকে হ্যান্ড ওভার করতে হয়। সেই জিনিসটা দেখো পুরো দেয়াল জুড়ে দেখো করা হয়েছে, পুরো দেয়ালে কিন্তু করা হয়েছে, পুরো এদিকে দেয়ালে। আর উপরের অংশটা দেখো, উপরে দেখো এই যে বাঁশ, পুরো বাঁশ যে মুঠ হয় সেই মুঠ দিয়ে কিন্তু করেছে। আর একদম উপরের অংশ দেখো বেলচা কড়াই কুর্নি দিয়ে কিন্তু পুরো উপরে দেখো অংশটা করেছে। তো চলো তোমাদের সব থেকে বড় কথা ঠাকুরটা দেখো। তোমাদের আমি প্রস্তুতি পর্ব দেখেছি, ঠাকুরটা দেখো মায়ের কোলে, একজন লেবার শ্রেণীর মানে মায়ের কোলে সব বাচ্চারা রয়েছে, সেই জিনিসটা কিন্তু বুঝতে। তো চলো তোমাদেরকে দেখায় উল্টোডাঙ্গা সংগ্রামী কীভাবে সেজে রয়েছে। তো দেখো ভিতরে এরকম জায়গায় জুড়ে দেখো যে মানে লেবার শ্রেণীর মানুষ বড় বড় বিল্ডিং বানালো কেমন জায়গায় থাকে দেখো, এই যে পাইপের ভেতর রাস্তায় দেখো সেই সমস্ত জিনিস কিন্তু পুরো দেয়াল জুড়ে কিন্তু এঁকেছে। দেখো দু সাইড জুড়ে দেখো এই যে দেখো ইট বইছে, একসাথে বাচ্চা রয়েছে, আর একদিকে দেখো ইট বইছে। এই যে সব লেবার শ্রেণীর দেখো যে ঢালাই মিস্ত্রিরা, সেই সমস্ত কিছু জায়গা কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে করা হয়েছে। আর ঠিক এই উপরে দেখো, এই উপরে তোমাদের আগে দেখেছিলাম প্রস্তুতি পর্ব, দেখো এই যে কড়াইয়ের মধ্যে কিন্তু সব মা লেখা রয়েছে। দেখো কড়াই, তারপরে তোমার বেলচা কুর্নি দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলের দেখো উপরের অংশটা কিন্তু করা হয়েছে, পুরো প্যান্ডেলের উপরের যে অংশটা। আর ঠিক এই উপরগুলো দেখো বাঁশ দিয়ে কিন্তু পুরো উপরটা করা হয়েছে। দেখো মুখ বোঝাতে চেয়েছে যে পুরো উপরটা জুড়ে। আর ঠিক এইরকম দেখো একটা ঝাড় করেছে, দেখো বাঁশের দেখো একটা ঝাড় তৈরি করে, ঝাড়টা যে পুরো বাঁশের করেছে। আর এই হলো দেখো মাতৃ প্রতিমা, মায়ের কোলে একজন মায়ের কোলে দেখো সমস্ত বাচ্চারা রেখে রয়েছে। মা দুর্গার কোলে লক্ষ্মী আর গণেশকে দেখো ধরে আছে পাশে, কার্তিক আর গণেশকে ধরে আছে পাশে, লক্ষ্মী আর সরস্বতী দেখো বসে আছে। এই হলো দেখো সব থেকে এখানে একটা জিনিস দেখো যে তোমার সিংহটাকে দেখো একটা সাধুর মতন দেখো বসে আছে কিন্তু। তো এই মুহূর্তে আমি চলে এসেছি সুরির বাগানের প্যানেল। সুরির বাগানে এবছরের ভাবনা কিন্তু একটা মানে নৌকা করা হয়েছে, সেই নৌকার মধ্যে মাঝিদের জীবন কেমন হয় সেই জিনিসটাই, অর্থাৎ জেলেদের জীবন কেমন হয় সেই জিনিসটাই কিন্তু এই প্যান্ডেলে পুরো ফুটিয়ে তোলা হয়েছে। মাও কিন্তু এখানে দাঁড় টানছে কিন্তু এরমভাবে ফুটিয়ে তোলে। তো চলো তোমাদেরকে দেখাই যে সুরির বাগানের প্যান্ডেল কীভাবে সেজে উঠেছে। তো এই হলো দেখো জাল, দেখো সামনে দেখো জাল রয়েছে, দেখো নৌকার যে পাল হয় সেই পালগুলো দেখো পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে। এই যে দেখো নোঙর, দেখো নৌকার সামনে দেখানো নোঙর রয়েছে, দেখতে পাচ্ছ নোঙর রয়েছে, নোঙর লাগানো রয়েছে, এই যে জাল। আর এই হলো দেখো একটা বিশাল বড় কিন্তু নৌকা, দেখো একটা বিশাল বড় যে নৌকা, এই নৌকার ভিতর দিয়ে প্রবেশ করতে হবে। এই দেখো ভিতরে দেখো সব জাল পাতা রয়েছে, যে নৌকার যে জালগুলো হয় সেই জাল কিন্তু রয়েছে। দেখো এই যে তোমাদের প্রস্তুতি পর্বের সময় আমি তোমাদের দেখিয়েছিলাম স্টেশন পর্বে, এই দেখো নৌকার মধ্যে সব থাকে যে জামা কাপড় মেলা, এই সমস্ত কিছু নৌকার সমস্ত কিছু দেখো জিনিস কিন্তু রয়েছে। এই যে বড়শি বা এরকম টাইপের কিছু যে নৌকায় থাকে, এখানে সব শোলা টাইপের জিনিস কিন্তু পড়েছে। এই দেখো উপরে দেখো সব নোংর বাইর ওখানে কিছু রয়েছে। এই যে উপরটা এখানে বলেছিলাম যে বিচুলির মতন করে কিন্তু পুরো এই উপরটা করেছিল। এই দু সাইড জুড়ে দেখো হচ্ছে ঠিক এইরকম দেখো সব কাজ রয়েছে, এই মাছ ধরেছে। আর এই হলো যে ঠাকুর, দেখো এই হলো ঠাকুর কিন্তু মানে মাঝি হিসেবে কিন্তু মাকে করা হয়েছে। এই যে মা মাছ ধরছে এরকম কিছু একটা ব্যাপার, এই যে বাঁশ দিয়ে চায়াতে দেখো।
মুহূর্তে আমি চলে এসেছি হচ্ছে তেলেঙ্গা বাগান সার্বজনীন পুজোতে। তো তেলেঙ্গা বাগানে এই বছরের যে ভাবনা সেটা হলো পৃথিবী গদ্যময়, অর্থাৎ আমরা বিভিন্নভাবে কিন্তু খাবার অপচয় করে থাকি, আর এই সামান্য অপচয় খাবারটুকু কিন্তু সাধারণ মানুষ পায় না। এই জিনিসটাই কিন্তু এখানে তুলে ধরা আছে, অর্থাৎ খাবার যাতে অপচয় না করা হয় সেই জিনিসটাই কিন্তু এই পুরো প্যান্ডেল জুড়ে তুলে ধরা আছে। চলো তোমাদেরকে দেখায় তেলেঙ্গা বাগান কীভাবে সেজে উঠেছে। তো প্যান্ডেল দেখো ভিতরে ঢুকতে গিয়ে দেখো তোমাদের দেখিয়েছিলাম যে প্রতিদিন দেখো সব থালা রয়েছে, এই থালা দেখো পাচ্ছে, দেখো সবাই হাত বাড়াচ্ছে থালা দিয়ে। এই দেখো এখানে দেখো রুটি দিয়েছে, এই সামান্য রুটির জন্য, সে অপচয় রুটির জন্য দেখো মানুষ দেখো হাত বাড়াচ্ছে। এই যে এখানে দেখো সব লাইন দিয়ে কিন্তু দেখো রয়েছে, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা এখানে আমরা বিভিন্ন বিয়ে বাড়ি বা অনুষ্ঠানে আমরা যেভাবে খাদ্য দেখো অপচয় করি, এই যে দেখো পুরো খাদ্য অপচয় করি, সেই যে অপচয় খাবার দেখো এখানে দেখো দিয়েছে, দেখো এই জায়গাগুলোতে দেখো। এইখানে বিভিন্ন হাত করে দেখো সেই থালা পাচ্ছে খাবারের জন্য, সামান্য দেখো খাবারের জন্য হাত পাচ্ছে, সেই জায়গাটাই কিন্তু এখানে পুরো বোঝানো হয়েছে। আর এই জায়গাগুলোতে দেখো টিন কেটে কেটে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস করা, টিন কেটে কেটে কিন্তু সুন্দর করে করা আছে। আর ঠিক এই জায়গাটা দেখো আপেল ঝুলছে, দেখো এই যে ডাস্টবিন রয়েছে, সেই ডাস্টবিনে দেখো খাবারের জন্য হা করে রয়েছে, সেই ডাস্টবিন আছে। আর এইখানে দেখো একটা বিশাল বড় কিন্তু থালা করেছে, এবং থালার মধ্যে লেখা আছে পৃথিবী গদ্যময়। আর এই সামনেটা কিন্তু এইখানে দেখো একটা লোহার দিয়ে স্ট্রাকচার করে একটা উনুন করা হয়েছে, আর এখানে উনুনে দেখো এই যে মাংস দেখো হচ্ছে, এই যে মাংস দেখো চিত্তা বা এরকম কিছু সব হচ্ছে। আর এই হলো দেখো মায়ের রূপ, ব্যাপক লাগছে কিন্তু দেখো মায়ের কোলে সব বাচ্চারা সব রয়েছে। এই যে দেখো এখানে দেখো সব খাবারের জন্য কিন্তু লাইন দিয়ে রয়েছে, এই যে মা তাদেরকে খাবার দেবে, এই যে এখানে দেখো মা দুর্গা করা হচ্ছে, মা তাদের জন্য দেখো অন্ন দিচ্ছে, তার জন্য দেখো সবাই দেখো লাইন দিয়ে দেখো রয়েছে, এই যে দেখো এই সব লাইন দিয়ে রয়েছে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি উল্টোডাঙ্গা আরও একটা পুজো, সেটা হলো বিধান সংঘের পুজোতে। বিধান সংঘের এবছরের যে ভাবনা সেটা হলো বাণিজ্য বসতের লক্ষ্মী। একটা পোর্ট এরিয়া নিয়ে কিন্তু এই পুরো প্যান্ডেলটা করা আছে, অর্থাৎ পোর্ট এরিয়ায় কেমন ধরনের ব্যবসা বাণিজ্য হয় পুরোনো দিনে সেই জিনিসটাই কিন্তু এই প্যান্ডেল জুড়ে তুলে ধরা হয়েছে। আগেকার দিনে যে নৌকা ব্যবহার করা হতো, তারপরে কীভাবে মিষ্টির দোকান, এই সমস্ত দোকান কিন্তু একটা পোর্ট এরিয়া কীভাবে দোকানপত্র হচ্ছে সেই জিনিসটাই কিন্তু এই পুরো প্যান্ডেল জুড়ে তুলে ধরা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই বিধান সংঘের প্যান্ডেল এবছর কীভাবে সেজে উঠেছে। দেখো এরকম একটা নৌকা কিন্তু করা হচ্ছে, দেখো যে পালতোলা দেখো নৌকা, যেহেতু এটা একটা পোর্ট এরিয়া, যেহেতু এটা একটা পোর্ট এরিয়া তাই দেখো লাইভ মাঝি রয়েছে, দেখো এই জায়গায় দাঁড় টানছে, দেখো এই যে দেখো মাঝি দেখো দাঁড় টানছে কিন্তু নৌকা। আর এই হলো দেখো মাতৃ প্রতিমা, দেখো দেখাচ্ছে তোমাকে, এই হলো মাতৃ প্রতিমা। আর এই দেখো এই দিকটা একটা সিঁড়ি দেখো উঠে গেছে, একটা সিঁড়ি উঠে গেছে, সব নদীর ধারে যে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে পুরো নদীর সাইডটা সেই জায়গাটা কিন্তু করেছে, দেখো পুরো উপরে জায়গাটা জুড়ে কিন্তু রয়েছে। তো এইখানে দেখো সিঁড়ি করা হচ্ছে, এই যে সব জাল ধরে দেখো মাছ ধরে উপরে উঠছে, যে নদীর ধার থেকে উপরে উঠছে, এই যে নদীর ধারের যে ব্যবসা বাণিজ্য করছে সেই জিনিসটা এই যে দেখো সব নদীর পাশ জুড়ে কিন্তু রয়েছে। আর ঠিক এই জায়গাটা দেখো এই যে সব চালের বস্তা টস্তা এইখানটা দেখো রয়েছে। আর এইখানেও দেখো মানে সিঁড়ি টাইপের রয়েছে, এই দেখো এই জায়গাটা একটা সিঁড়ি টাইপের রয়েছে। আর এই হলো দেখো মাতৃ প্রতিমা, নৌকার ওপর কিন্তু রয়েছে দেখো মাতৃ প্রতিমাটা, এই কুলো নিয়ে দেখো উপরে, কুলোতে দেখো গণেশ আর লক্ষ্মী কিন্তু উপরে রয়েছে। এই দেখো এইখানে দেখো লাইভ যে আগেকার দিনে নায়ব মশাই হতো সেই দেখো এখানে সেই ব্যবসা বাণিজ্য করার জন্য সেই নায়ব মশাই তারা দেখো এখানটায় রয়েছে। এই হলো ভিতরের অংশটা, ব্যাপক করেছে কিন্তু দেখো উপরের যে উপরে দেখো এরকম টাইপের, দেখো কি সুন্দর দেখো। তো এই মুহূর্তে রয়েছি আমি কবিরাজ বাগানের প্যান্ডেল। কবিরাজ বাগানে এবছর যে ভাবনা সেটা হলো জলের তলায় মেট্রো। এই দেখো আমার পিছনে দেখো এই যে আমি এখন হাওড়া ব্রিজের ওপর কিন্তু আছি, আর এই যে দেখো দক্ষিণেশ্বরের মন্দির, এখানে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। আমাদেরকে এই হাওড়া ব্রিজ থেকে নেমে কিন্তু আমাদের জলের তলার মেট্রোতে যেতে হবে এইখান থেকে গিয়ে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই জলের তলায় মেট্রো।
দেখো এই হলো দেখো পুরো হাওড়ার ব্রিজ, এই যে হাওড়ার ব্রিজ, এই যে আর এই দেখো এইখানটা কিন্তু এই যে দেখো দক্ষিণেশ্বরের মন্দির করেছে। এই হাওড়ার ব্রিজ থেকে উপরে উঠে এসে এই দেখো এই দিক থেকে এসে কিন্তু আমাদের এই যেতে হবে, এই যে মেট্রো দেখো ঢুকছে, যে আন্ডারগ্রাউন্ডে ঢুকছি আমরা মেট্রোতে। চলো আস্তে আস্তে যাই, মেট্রোর ভেতর প্রবেশ করি। দেখো এই যে আস্তে আস্তে মেট্রোর ভেতর কিন্তু প্রবেশ করলাম। এই হলো দেখো মেট্রো, এই যে মেট্রো দেখছো। তো এই মেট্রোর ভেতর আস্তে আস্তে প্রবেশ করবো কিন্তু। এই দেখো এই যে মেট্রো ধরার জায়গা, এই যে দেখো সিট রয়েছে, এই যে 2 সাইড জুড়ে কিন্তু রয়েছে। দেখো এই যে মেট্রো স্টেশনে আস্তে আস্তে প্রবেশ করছি। দেখো এই যে মেট্রো স্টেশনে, এই যে দেখো এই যে মেট্রো স্টেশন থেকে ঢুকে কিন্তু আমরা যাবো হচ্ছে ঠাকুরের এখানে। এই যে দেখো হাওড়া ময়দান কিন্তু লেখা আছে, এই জলের তলায় দেখো ঢুকছে, এই জায়গাটা দেখো পড়েছে, এই জায়গাটা জলের তলায় ঢুকছে। আর এই হলো যে মাতৃ প্রতিমাটা রয়েছে কিন্তু। আমি দাঁড়িয়ে আছি হচ্ছে করবাগান প্যান্ডেলের সামনে। এই যে দেখো আমার পিছনে প্যান্ডেল। এবছর এনাদের যে ভাবনা সেটা হলো ভবপ্রীতা, অর্থাৎ মা এখানে অন্নপূর্ণা হিসাবে কিন্তু রয়েছে। তো চলো তোমাদেরকে দেখায় করবাগানের প্যান্ডেল এবছর কীভাবে সেজে উঠেছে। দেখো দেয়ালে এরকম দেখো ছবি রয়েছে, সবাই দেখো সামনের দিকে দেখো, তাদের প্রত্যেকের হাতে কিন্তু থালা রয়েছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক এই সাইডের দেয়ালেও কিন্তু রয়েছে দেখো, পুরো সামনে দেখো তাদের প্রত্যেকের হাতে কিন্তু থালা বা এরকম কিছু জাতীয় রয়েছে। আর এই সামনেও দেখো অনেক দেখো থালা বা মানে ক্যান এই সমস্ত কিছু রয়েছে। এই যে পুরো দেখো 2 সাইড জুড়ে কিন্তু রয়েছে। আর সবাই মায়ের দিকে এগিয়ে যাচ্ছে। তো মা এখানে যেহেতু অন্নপূর্ণা রূপে বিবেচিত হয়েছে, যেহেতু মা এখানে অন্নপূর্ণা রূপে বিবেচিত হয়েছে, তাই সবাই মায়ের কাছে যাচ্ছে কিন্তু দেখো। এরপরে যে পুজোটা সেটা হলো উল্টোডাঙ্গার সংগ্রামীর পুজো। এবার আমি চলে এসেছি তোমার উল্টোডাঙ্গার সংগ্রামীর পুজো। তো চলো তোমাদেরকে দেখা উল্টোডাঙ্গার সংগ্রামী এবছর কীভাবে সেজে উঠেছে। এরকম 2 সাইড জুড়ে দেখো বিভিন্ন দেব দেবী, মা দুর্গার যে বিভিন্ন রূপ সেইটা কিন্তু এই 2 সাইড জুড়ে কিন্তু দেখো রয়েছে। মা দুর্গার বিভিন্ন রূপ দেখো এখানে কিন্তু 2 সাইড জুড়ে কিন্তু রয়েছে, এই দিকটা আর এই দিকটাতেও কিন্তু। আর ঠিক সামনে দেখো একটা মানে সুন্দর করে দেখো মা দুর্গা করেছে, দেখো কি সুন্দর লাগছে। দেখো এই জায়গাটা সামনের অংশটা কিন্তু রয়েছে। এই হলো মানে ভেতরের যে অংশটা দেখো ঘট করে সেগুলোকে মানে ভেতরে সব লাইট লাগিয়েছে পুরো এই জায়গাগুলো জুড়ে। আর উপরে দেখো অনেক ঘন্টা টাইপের করেছে, এই পুরো উপরের অংশ জুড়ে কিন্তু রয়েছে। আর এই সামনেটা দেখো এইগুলো ভিতরে যে মেন যে এন্ট্রান্সটা এইটা রয়েছে দেখো, উপরে দেখো কি সুন্দর দেখো এই যে সব লাইট লাগিয়েছে দেখো কি সুন্দর দেখো, ভাঁড়ের মতন করে লাইট লাগিয়েছে। আর উপরে যে উপরে দেখো এই দেখো কাপড় জ্বালিয়ে দেখো সুন্দর করে দেখো লাইট লাগিয়েছে। আর এই 2 সাইড জুড়ে দেখো বিভিন্ন ধরনের মাটির জিনিস কিন্তু লাগানো হয়েছে, যে ভাঁড় বা এরকম জাতীয় কিছু সব রয়েছে 2 সাইড জুড়েই কিন্তু রয়েছে। এই যে তো দেখো এই হলো উল্টোডাঙ্গা যুবক বৃন্দের যে ভাবনা। এবছর এনাদের ভাবনা হচ্ছে মানস কন্যা। এই দেখো এই জায়গাটায় কিন্তু এরকম টাইপের বাসের স্ট্রাকচার করেছে দেখো, এই সামনেটা এখানে কিছু ঝুড়ি টাইপের রয়েছে এই জায়গাটা। তো চলো আস্তে আস্তে ভিতর দিকে যাই। এইখানে দেখো একটা সুন্দর করে দেখো ডিজাইন যেটা করেছে, এই দেখো এটা কিন্তু একটা সাপ করেছে দেখো, এই দেখো এই যে সাপের যে মুখটা কিন্তু যেটা একটা সাপের মুখ দেখো। আর এইখানেও কিন্তু একটা দেখো নাগ দেবতা করেছে, সামনে দেখো এই যে লোহা দিয়ে দেখো নাগ দেবতা করেছে কিন্তু এই জায়গাটা একটা দেখো। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অরবিন্দু স্মৃতি সার্বজনীন পুজোর সামনে। এবছরে যে এনাদের যে ভাবনা সেটা হলো ফটকের স্বপ্ন। মুদিখানার দোকান,
তারপরে তোমার মাটি মানে মূর্তি বানায়, এই সমস্ত কিছু জিনিসই কিন্তু দেখো প্যান্ডেল জুড়ে করা হয়েছে। তারপর দেয়ালে ব্রিগেড চলো, দেয়ালে বিভিন্ন ধরনের লেখা, এইটা নিয়েই কিন্তু এবছর এদের উপস্থাপনা। তো চলো তোমাদেরকে দেখাই যে অরবিন্দ সেতুর প্যান্ডেল কীভাবে সেজে উঠেছে। এ দেখো দেয়ালে সব লেখা আছে, জনসমাবেশ, বধ হজম নিরাপদ, সব দেয়ালে লেখে না মানে বিভিন্ন জায়গায়, সেই জায়গায় সেগুলো দেখে এখানে দিয়েছে দেখো। দেখো লেখা আছে, ভাবছি কবে আসবে সুদিন, সেই ভেবেই দিনগুলি। আগেকার দিনে যেমন ছিল, বর্তমান দিনে দেখো ফোন নিয়ে দেখো রয়েছি, আর এখনকার যুগের আগেকার দিনে দেখি এরকম টাইপের ছিল দেখো। বর্তমানে যে যুগটা নেই, অর্থাৎ সেই রকম যুগ পুরোনো দিনে কবে ফিরে আসবে কেউ আমরা জানি না। তাই ছোটোবেলায় আমরা যেগুলো যেগুলো করতাম সেই জিনিসগুলোই কিন্তু দেখো এইখানটায় পুরো প্যান্ডেলের কারণে স্বপ্নগুলো এলোমেলো যায় না তাদের ধরা। ছোটোবেলায় সবাই আমরা চাই ছোটোবেলায় ফিরে যেতে, এরকম কিছু একটা কিন্তু এখানে ভাবনা তুলে ধরা হয়েছে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গৌরীবাড়ি সার্বজনীনের পুজোর প্যান্ডেলে। দেখো এই যে হলো প্যান্ডেলের যে ভিতরের অংশটা, পুরো উপরে দেখো দেখো শাঁখা ঝুলিয়েছে, আর পুরো প্যান্ডেল এরকম বিভিন্ন রকমের বিষ্ণুপুরে যে মাটির কাজ হয় সেই মাটির পুতুল সমস্ত কিছু রয়েছে। তো এরপরে যে দুটো প্যান্ডেলে যাবো, সেই দুটো প্যান্ডেল তোমাদের রেল স্টেশন পর্বে দেখানো হয়নি, অনেকে হয়তো জানতে পারবে না, তোমাদের একটু বলে দিই। দেখো এই যে গৌরীবাড়ি সর্বজনীনে আমি কিন্তু প্যান্ডেলটা শেষ করেছিলাম এই দিকটা। এই দেখো এই যে ব্রিজ, এই ব্রিজের তলা থেকে দেখো একটা রাস্তা আছে, এই রাস্তা সোজা গেলেই কিন্তু লালাবাগান নবাঙ্কুর আর লালাবাগান সর্বজনীন দুটো পুজো পড়বে, সেই দুটো তোমাদের দেখানো হয়নি। এখান থেকে অনেকটা দূর বলে আমি এখানে শেষ করেছিলাম রেল স্টেশন পর্বে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো দেখো লালাবাগান নবাঙ্কুরের যে প্যান্ডেল, অসংখ্য চারা গাছ দিয়ে কিন্তু এবছর আমাদের যে পুজো ভাবনা সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে। দেখো সামনে বিভিন্ন গাছ কিন্তু তোমরা দু সাইড জুড়ে দেখতে পাবে। দেখো বিভিন্ন গাছ কিন্তু দু সাইড জুড়ে কিন্তু দেখতে পাবে। দেখো এই দেখো অসংখ্য চারা গাছ, যে ঠাকুরের যে সামনেটা দেখো মাকে কিন্তু গাছ হিসেবে করা হয়েছে। দেখো পুরো চারা গাছ দিয়ে কিন্তু মায়ের রূপটা করা হয়েছে। উপরে দেখো এরকম টাইপের ঝুলিয়ে সব বিভিন্ন ধরনের চারা গাছ রয়েছে, কিন্তু এই পুরো প্যান্ডেলে জুড়ে দেখো অসংখ্য চারা গাছ এই সামনেটা, আর পুরো মাকে কিন্তু দেখো পুরো গাছ মানে চারা গাছ দিয়ে মানে গাছের মধ্যে দেখো মা কিন্তু রয়েছে, এরকম একটা ব্যাপার কিন্তু বোঝা যাচ্ছে। আজকের এই পর্বে আমি তোমাদের দেখালাম যে উল্টোডাঙ্গা স্টেশন থেকে খান্না যে সমস্ত প্যান্ডেলগুলো আছে দেখতে পেলে, আর এই প্যান্ডেলগুলোতে কীভাবে আসবে তোমাদেরকে আমি একটা রেল স্টেশন পর্ব করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এদের এই যে প্যান্ডেলগুলো তোমাদের উল্টোডাঙ্গা থেকে খান্না যে সমস্ত প্যান্ডেলগুলো দেখালাম, এদের মধ্যে কোন প্যান্ডেলটা তোমার সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। এই প্যান্ডেলগুলো কিন্তু উল্টোডাঙ্গা স্টেশন থেকে পর হাঁটলেই কিন্তু তোমরা পুরো পেয়ে যাবে, মানে খান্নার দিকে হাঁটলেই কিন্তু পর এই প্যান্ডেলগুলো পাবে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। চলে আসবো আমি আরও একটা পুজোর পরিক্রমা নিয়ে। তো আজকের মতন টাটা।